সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকটি রাইড করার সময় আপনি বাইক নিয়ে দাঁড়াবেন, সেক্ষেত্রে আপনার বাইকের কোন কাজটি আগে করতে হবে, আগে কি ব্রেক করতে হবে নাকি ক্লাচ করতে হবে, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে ইঞ্জিন ব্রেক। আপনার বাইকের মধ্যে যদি আপনি ইঞ্জিন ব্রেক করেন, সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিনের কোনো ক্ষতি হবে কিনা, এবং ইঞ্জিন ব্রেক যদি আপনি ঠিক মতো যদি করতে জানেন, সেক্ষেত্রে আপনার বাইক এবং আপনি দুজনেই সেফ থাকবেন। তো চলুন দেখে আসি আজকের ভিডিও। প্রথমে কথা বলবো বাইকের ব্রেক নিয়ে। আপনার বাইকটি রাইড করার সময় আপনার একটা বন্ধুকে আপনি দেখছেন, এখন আপনি বাইকটা নিয়ে দাঁড়াবেন, সেক্ষেত্রে আপনি প্রথমে যে কাজটি করবেন, ব্রেক করবেন হালকা করে, পিছনের ব্রেক করার পর আপনি হাতের ব্রেকে চলে যাবেন। দুটা ব্রেক একসাথে আপনি প্রথমে করবেন, তারপর আপনার কি করতে হবে, আপনার বাইকের ক্লাচ করতে হবে। যদি আপনি একেবারে ব্রেক করে ফেলেন, ক্লাচ না ধরে, সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন বন্ধ হয়ে যাবে। যখন আপনি আপনার বন্ধুর সামনে দাঁড়িয়ে যাবেন, সেক্ষেত্রে আপনার ক্লাচটা ধরতে হবে, আপনার বাইকের ইঞ্জিন ভালো থাকবে। আপনি যদি বাইকটি রাইড করার সময় আপনার বন্ধুকে দেখার সাথে সাথে যদি আপনি দাঁড়াতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি প্রথমে যদি ক্লাচ ধরেন, সেক্ষেত্রে ইঞ্জিনের মধ্যে একটা প্রেসার সৃষ্টি হয়। এই প্রেসারের কারণে ইঞ্জিনের অনেক কিছু ক্ষতি হতে পারে। ক্লাচ প্লেট নষ্ট হয়ে যেতে পারে, আপনার বাইকের গিয়ার বক্স নষ্ট হতে পারে, বাইকের আরো অনেক কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, বাইকটি নিয়ে যখন আপনি দাঁড়াবেন, সেক্ষেত্রে আগে ব্রেকে আসবেন, তারপর ক্লাচে আসবেন। এটা প্রথম একটা বিষয় বাইকের ব্রেক নিয়ে। যদি আপনি বন্ধুকে দেখার পর আপনি বাইকটি নিয়ে দাঁড়াবেন, সেক্ষেত্রে আপনি প্রথমে আসবেন ব্রেকে, তারপর আসবেন ক্লাসে, প্রথম বিষয়। এখন যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব, সেটি হচ্ছে ইঞ্জিন ব্রেক। ইঞ্জিন ব্রেক করলে অনেকে বলে ইঞ্জিনের অনেক ধরনের ক্ষতি হয়, ইঞ্জিন নষ্ট হয়ে যায়, ইঞ্জিনের সাউন্ড বেড়ে যায়। আসলে ইঞ্জিন ব্রেকটা এমন একটা জিনিস, আপনি যদি সঠিক নিয়মে যদি ইঞ্জিন ব্রেক করতে পারেন, সেক্ষেত্রে আপনিও সেফ থাকবেন, আপনার বাইকটিও সেফ থাকবে। ধরেন আপনি বাইকে রাইড করতেছেন, হঠাৎ করে আপনার সামনে একটা কুকুর বা মানুষ চলে আসছে। এখন আপনি বাইকটা যদি 80 কিলোমিটার স্পিডে যদি রাইড করেন, সেক্ষেত্রে আপনার বাইকের মধ্যে যদি আপনি ইঞ্জিন ব্রেক করতে পারেন, আপনার বাইকটি একদম জায়গার মধ্যে দাঁড়িয়ে যাবে, আপনি যেখানে ব্রেক করবেন সেখানে দাঁড়াবে। আর আপনি যদি ইঞ্জিন ব্রেক করতে না পারেন ওভার স্পিডের মধ্যে, সেক্ষেত্রে আপনি বাইকটা নিয়ে দুর্ঘটনার শিকার হবেন। তো চেষ্টা করবেন ইঞ্জিন ব্রেক করার জন্য। ইঞ্জিন ব্রেক করলে ইঞ্জিনের জন্য খুব ভালো, এবং বাইকের জন্য এবং আপনার জন্য খুব সেফটি। অনেকে বলে ইঞ্জিন ব্রেক করলে ইঞ্জিনের সমস্যা হয়, অনেক ধরনের অনেক কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। যারা বাইকের উপর বিশেষজ্ঞ আছে, ওদের মুখের কথা, আমার কথা নয়। যারা বাইকের উপর বিশেষজ্ঞ আছে, ওদের মুখের কথা, ওরা বলে গেছে যে ইঞ্জিন ব্রেক করলে ইঞ্জিনের কোনো ক্ষতি নেই, ইঞ্জিনের জন্য বরংস ভালো দিক এবং বাইকারের জন্য ভালো দিক। আমরা যখন বাইকটি রাইড করব, ইঞ্জিন ব্রেক কিভাবে করবেন, এখন এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমরা যখন বাইকটি রাইড করব, হঠাৎ করে আপনার সামনে একটা কুকুর চলে আসছে, তখন আপনি কি করবেন, আপনার বাইকের টোটাল সম্পূর্ণ ডাউন দিয়ে দিবেন। আপনার বাইকের ক্লাচের মধ্যে আপনি হাত দিতে পারবেন না। আপনার বাইকের কি করতে হবে, পিছনের ব্রেক এবং সামনের ব্রেক একসাথে করতে হবে। সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন ব্রেক হবে, বাইকটি জায়গার মধ্যে দাঁড়িয়ে যাবে। এখন আপনি বাইকটি রাইড করতেছেন একটা ফ্রি রাস্তার মধ্যে, সেক্ষেত্রে কি হচ্ছে, আপনি একদম ফ্রি একটা রাস্তায় বাইকের ক্লাচ ধরে বসে আছেন। এই ভুলগুলি করবেন না। যদি এরকম ভুল করেন, সেক্ষেত্রে ইঞ্জিনের ক্ষতি হতে পারে এবং বাইকের ক্লাচ প্লেট খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। সেজন্য আমরা বাইক রাইড করার সময় আমরা কি করব, যদি প্রয়োজন না হয় সেক্ষেত্রে আমরা বাইকের ক্লাচ ধরবো না। যদি প্রয়োজন না হয়, যদি দেখতেছেন প্রয়োজন হবে, আপনি আপনার বন্ধুকে দেখার পর আপনার বাইকটি নিয়ে দাঁড়াতে হবে, সেক্ষেত্রে আগে ব্রেকে আসবেন, তারপর ক্লাচ ধরে
আপনার বন্ধুর সামনে আপনি দাঁড়িয়ে যাবেন। সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন দীর্ঘদিন ভালো থাকবে, বাইকের ক্লাচ প্লেট দীর্ঘদিন ভালো থাকবে এবং আপনার বাইকটি এবং আপনি দুজনেই সেফ থাকবেন। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।